এরপরেও তুমি ওকে এ বাড়ির অযোগ্য মনে করো? রান্নায় কিন্তু 150। এ কি 50 কেন? আহা, বুঝছিস না, ঘ্রাণেন অর্ধ নম্বরং, মানে বাকিটা খাওয়ার পরং। সবাই তোমাকে বাহবা দেবে আর আমি দাঁড়িয়ে দেখবো, এটা তো কিছুতেই হতে পারে না তুবড়ি। এত তাড়াতাড়ি তুমি বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে না, তো কিছুতেই না। আজ তোমাকে সকলের সামনে অযোগ্য প্রমাণ করবো আমি। তুবড়ি মা, ও বাড়িতেও তুমি রান্না করতে? না না, আমি সেভাবে দায়িত্ব নিয়ে কখনোই রান্না করিনি, তবে মা আর দিদি করতো, আর আমি ওই ভারী কাজগুলো মানে খাটাখাটনির কাজগুলোই করতাম। তবে সবসময় ওদের দেখেছি তো করতে, আমার বিশ্বাস ছিল আমি ঠিক পারবো। ও নাথ বউ, তো রান্না হলো রে? একা হাতে এতগুলো রান্না করে ফেলেছে দেখো। আরে বাবা, ও হচ্ছে কিনা সাবিত্রীর মেয়ে, আর মায়ের গুণ তো মেয়ে কিছু তো পাবেই, তাই না? তোমার মা তোমাকে খুব যত্ন করে বড় করেছেন নিশ্চয়ই, বলতেই হবে। আজ ওনারা এলে আমি ওনাদের নিজে একটা ধন্যবাদ জানাতে চাই। তো কখন আসছেন ওরা? আজকে অর্জুনের বউ ভাত টুবির বাপের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে। তো শুভ, তুই ছেলের বাবা, এটা তোর খেয়াল রাখা উচিত ছিল। না মানে ছোটকা, ছেলের বাড়িতে তো বিয়ের দিনই নিমন্ত্রণ করে আসতে হয়, তো আমরা তো কেউ বিয়ের দিন ওখানে ছিলাম না, তাহলে নিমন্ত্রণ কি করে হবে? অজুহাত দিস না। সেদিন করা যায়নি তো কি হয়েছে? মাঝখানে একটা গোটা দিন চলে গেল, এর মধ্যে নিমন্ত্রণ করা যায় না? কাকাবাবু, সেদিন কিন্তু কথা হয়েছিল যে আমরা মানে লোকজন কাউকে ডাকবো না। ছোটকা, কেউ বলতে তো পাড়া প্রতিবেশী না, মানে আত্মীয় স্বজনকে তো বলার কথাই ছিল, আর ওরা তো সম্বন্ধী, তাই না? দেবু, এখন আর এই নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আমি বুঝতে পেরে গেছি যে এইটা নিয়ে কেউ তোমরা মাথায় ঘামাওনি। না না, তোমরা চাটা খেয়ে নাও। মা, তুমি কিছু খেয়েছো? দেখ তিন্নি, তুই তোর মায়ের কষ্টটা একটু বোঝ। দেখ, এক মেয়ের জন্য তত্ত্ব সাজানো হচ্ছে, আর এক মেয়ে থাক না এসব। ও মা, থাকবে কেন দিদি? আজ তো তুবড়িরও বউ ভাত, ওর বাড়ি থেকে তো কোনো খবর দিল না। আমার কিন্তু ব্যাপারটা সুবিধার ঠেকছে না। আরে দূর, মেজদি তো কালকে কল করেছিল, ও ঠিকই আছে বলেছে, তাই না মা বলো? জানি না, ওর গলার স্বর আমার ভালো লাগেনি। কেউ আছেন? ওই মনে হয় প্যান্ডেলের লোক এসেছে টাকা নিতে। সর, দিয়ে আসি টাকাটা। আসছি। কাকে চাইছেন আপনি? থাক থাক থাক। মাস্টারমশাই, আপনি আমার বাড়িতে এসেছেন? আমি তো চিন্তাই করতে পারছি না আপনাকে দেখবো আমার বাড়িতে। তুমি আমাকে মাস্টারমশাই বললে, হ্যাঁ তাই আমি তোমাকে তুমিই বলছি। হ্যাঁ, আমার চিনতে পারছি না তাই তো? না, মুখের আদলটা তোমার খুব চেনা লাগছে। দেখো, যার নামই ভুলি আমি, ভালো ছাত্র ছাত্রীদের নাম সহজে ভুলি না। সাবিত্রী তো? হ্যাঁ, তিনি। প্রণাম কর, প্রণাম কর। থাক 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 মা, থাক। আমি আপনার কাছে প্রণাম করছি, অথচ আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? আসুন, ভেতরে আসুন, আসুন। দেবু, জুতোটা খুলে ঢোক।
আসুন মাস্টারমশাই, আসুন, টেবিলে রাখ। হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন, বসুন বসুন। কি যে আমার মাকে বোঝেনি, যে আমার মাকে অসম্মান করেছে প্রতিপদে, তার সাথে আমি সারাটা জীবন থাকবো, তার স্থিরতা কোথায়? যদি না থাকি তাহলে সারা জীবনের এই দায়িত্ব নেওয়া যে মিথ্যে হয়ে যাবে। আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তোর কি হলো বলতো দাদু ভাই? দেখো অর্জুন, তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু তোমরা দুজনে মিলে আলোচনা করে সেটা মিটিয়ে নেবে। আগে থেকে যদি সম্পর্ক ভাঙার কথা বলো তাহলে তো কোনো সমস্যারই সমাধান হবে না। এ বাড়িতে কেউ সম্পর্ক ভাঙে না, এ বাড়ির একটা রেওয়াজ আছে, আর তোমাকেও সেটা মানতে হবে। বেশ, তাহলে আমি বলেই দিচ্ছি, শুধুমাত্র নিয়মটা মানার জন্য, মন থেকে কিন্তু নয়। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনাকে নিতে হবে না। তুই এসব কি শুরু করলি বলতো? দাদু ভাই দায়িত্ব নেবে না তো কে নেবে? আজকালকার দিনে সংসারের দায়িত্ব কেবলমাত্র ছেলেদের নয়, তাই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েরা নিজেরাই সেটা জোগাড় করে নিতে পারে। তাছাড়া আমি তো শুনেছি মা কিভাবে পুরো সংসারের দায়িত্ব একার কাঁধে নিয়েছেন। আমি ওনার গলগ্রহ না হয়ে বরং ওনার সঙ্গী হয়েই থাকি।
অফিসে অর্জুনের পাশে ছেড়ে নিজে বসতে চাইছে নাকি? আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। নাহি দেবী নাহি সামান্য নারী, পূজা করি মরি রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি। হেলা করি মরি রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে, আজকালকার মেয়েরা নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারে, যেমন যেমন নিয়েছে আমার বড় বৌমা। ঠিক বলেছ মা। আমাদের এই বাড়িতে তো কোনো গোঁড়ামো নেই যে বাড়ির বউ হলেই তাকে ওই হেসেলেই থাকতে হবে। এই বাড়িতে প্রত্যেকেই নিজেদের নিজেদের পছন্দ মতন কাজ করতে পারে। একদম তাই। নিশারে, এই মেয়ে তো ভয় ধরে দিচ্ছে রে। কিসের ভয় মামি? যত বাবা করো না, করিয়ে নিকো। একটু পরে তো বাড়ির বাইরে ওকে বেরোতেই হবে। হ্যাঁ, অনুষ্ঠানটা মিটে গেলেই তারপর আহা, ঠিক আছে রে বাবা, আপাতত এই ভাত কাপড়ের দায়িত্বর ব্যাপারটা থাক। আমার একটা প্রস্তাব আছে। তোমার আবার এখন কি প্রস্তাব? বৌদি, আমার যদ্দূর মনে পড়ে তুমি ওই নিশাকে অফিস জয়েন করতে বলেছিলে, তাই না? না মানে অর্জুনের সঙ্গে বিয়ে হলে তো ওই বৌমাকে কোনো একটা ইম্পর্টেন্ট পজিশনে বসাতে তুমি। তা নিশার সঙ্গে তো বিয়ে হলো না, হলো তুবড়ির সঙ্গে। তাই এবার তো তুমি নিশ্চয়ই তুবড়িকেই সেই পজিশনটা দেবে, তাই না? একদম ঠিক বলেছিস। কথা অনুযায়ী ওই পোস্টটা তুবড়িরই পাওয়া উচিত। ব্যাস, এইটাই আমার প্রস্তাব, যে তুবড়ি অফিস জয়েন করুক। তবে অবশ্য যেমন তেমন করে নয়, একেবারে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে বড় একটা পার্টি দিয়ে। বৌদি, পার্টিটা কবে দিচ্ছ? চিন্তা করো না দীপু, অর্জুনের বউকে আমি তার কোনো প্রাপ্য থেকে বঞ্চিত করব না। ঠিক সময়ে আমি ওর পোস্ট ওকে বুঝিয়ে দেব। দেখো, তো এখন বাড়িতে নতুন নতুন সংসার, একটু জানুক বুঝুক। তারপর যেদিন ও সব দিক সমান তালে সামলাতে পারবে, সেদিন আমি নিশ্চয়ই অ্যানাউন্স করব। আর শিওর, তোমার কথা মতন পার্টি তো হবেই। আমার একটা স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নের পথেই এগিয়ে যেতে চাই। আমার আসল রূপটা কেউ কেউ দেখতে পায়, যেমন তুমি। আসলে আমি আমার আসল রূপটা কেবলমাত্র আমার শত্রুদের দেখাই।
তার মানে তুমি এখনো আমার মাকে এই না চলো বলছি অ্যাডমিট কার্ডটা। ও এই না এটার মধ্যে নিয়ে নাও। আচ্ছা শোনো, সময় মতো ফিরে এসো, হ্যাঁ? নইলে কিন্তু আমি খুব বিপদে পড়ে যাব। সবাই জানবে তুমি আমার ঘরে বিশ্রাম করছো। না না, আমার তো 4টে অবধি পরীক্ষা, 1 ঘন্টার। আমি 4:30টার মধ্যে বাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুমি এখন চলো। এখন সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে, আমি তোমাকে পেছনে দরজা দিয়ে বের করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। ও দাঁড়াও, আমি আগে বাইরেটা ভালো করে দেখে নিই। হ্যাঁ চলো চলো। না মানে এভাবে চোরের মতো বেরিয়ে যাওয়াটাতে না মন সায় দিচ্ছে না পিসিমণি। আন্টি এসো। তুমি আমাকে একটা বিরাট বড় দায়িত্ব দিয়েছিলে, অর্জুনকে তুবড়ির হাত থেকে বাঁচানোর, রাইট? রাইট। আজ 2 দিন ধরে আমি সেই চেষ্টাটাই করছিলাম, এন্ড ফাইনালি সেই কাজে আমি সাকসেসফুল হয়েছি। কেমন করে? কি দিয়ে কি করলে তুমি? মানে আমি জানতে চাইছি যে অর্জুনকে এখনো পর্যন্ত একবারও তোমার দিকে তাকিয়ে হেসেছে? আমার তো মনে হয় না। তাহলে কি করে অর্জুনকে কাছে টানা হলো? অর্জুনকে কাছে টানা ছিল তোমার দায়িত্ব। হ্যাঁ, অর্জুনকে কাছে টানতে তো একটু সময় লাগবে আন্টি, কিন্তু তার আগে তো তুবড়ির হাত থেকে ওকে বাঁচাতে হবে, তাই না? আর তুমি তো এখন বাড়িতে নেই, ও পরীক্ষা দিতে গেছে, আর ও কোনোদিন ফিরবেও না। মানে বাবা, গেট বন্ধ হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল। দাদা শুনছেন? কোথায় যাচ্ছেন? দাদা আমার পরীক্ষা আছে, এই যে দেখুন অ্যাডমিট কার্ড। কিন্তু আপনাকে তো আমি ধুতে দিতে পারবো না, সময় পেরিয়ে গেছে। দাদা এমন কথা বলবেন না, দেখুন পরীক্ষা তো এখনো শুরু হয়নি, 3টে বাজতে কয়েক মিনিট বাকি আছে, আমায় যেতে দিন। কিন্তু ফর্মে তো লেখা ছিল আপনার পরীক্ষার হলে 15 মিনিট আগে আসতে হবে, এখন তো 12 মিনিট বাকি, আমি ঢুকতে দিতে পারবো না, অর্ডার নেই। দাদা দাদা প্লিজ আমাকে ঢুকতে দিন না, একটু ঢুকতে দিন। কোনো চান্স নেই, মিস্টার রায় কড়া অফিসার। আপনি তাহলে ওনাকে একটু ডাকুন না, আমি ওনার সাথে কথা বলি। আপনি কি আমার চাকরিটা খাবেন নাকি? দাদা চাকরিটা নিয়ে আপনার এমনিও কিন্তু গন্ডগোল হবে। মানে? দেখুন পরীক্ষার হলে 15 মিনিট আগে ঢোকার নিয়ম, হিসেব মতো কিন্তু এখনো 17 মিনিট বাকি, আপনার ঘড়িটা ঠিক নেই। দাঁড়ান বলছি, দাঁড়ান। এক্সকিউজ মি, বলছি এটা ইনভিজিলেটর রুম তো? হ্যাঁ, তুমি কে? আমি পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা দিতে এসছো এত দেরিতে? সিকিউরিটি ঢুকতে দিচ্ছে এখনো? না না, ওনারা আমাকে ঢুকতে দিচ্ছিলেন না, আমি কোনো মতে ঢুকেছি। দেখুন পরীক্ষা তো সবেমাত্র শুরু হয়েছে, আমি ওনার থেকে পারমিশন নিতে এসেছি। ওনার স্ট্রিক্টলি অর্ডার আছে, এরপর আর কেউ ভেতরে ঢুকবে না। এখন তোমাকে যদি ঢুকতে দিই তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। এরপর উনি যখন আমাদের প্রশ্ন করবে যে এত লেটে এসো কি করে তুমি ওনার রুমে ঢুকেছো পারমিশন করানোর জন্য, তখন কি উত্তর দেবো আমি? দেখুন আমি খুব কষ্ট করে এসেছি, প্লিজ। হবে না, টাইমে তো আসোনি, যাও। হাল ছাড়লে হবে না, শেষ চেষ্টা তো করতেই হবে। শুনুন প্লিজ, বলছি শুনুন, যাবেন না। ক্ষমা করবেন স্যার, আমি অনুমতি না নিয়ে চলে এসেছি, আসলে আমার না দেরি হয়ে গেছে, আর আপনি অনুমতি না দিলে আমি পরীক্ষা দিতে বসতে পারবো না। বিশ্বাস করুন আমি সারাটা রাস্তা ছুটে এসেছি, আমি যদি ঠিক টাইম মতো গাড়ি পেয়ে যেতাম তাহলে আমি সময়ের অনেক আগেই পৌঁছে যেতাম স্যার। নেশার
বাবা, আমার জন্য যার মেয়ের জীবনে এত বড় ঘটনা ঘটেছে, তিনি কেন আমাকে সাহায্য করবেন? তুমি যাও। ওকে স্যার। তুমি বাইরে যা যা বললে আমি সবটাই শুনেছি। যারা সিস্টেম মানতে জানে না বা মানতে পারে না তাদের পুলিশের পরীক্ষায় বসাই উচিত নয়। তোমার কি মনে হয়? স্যার আমি বুঝতে পারছি, কিন্তু নিরুপায় স্যার স্যার হাত জোড় করছি, একটা সুযোগ দিন আমাকে। আমি আমি খুব খুব তাড়াহুড়ো করে এসেছি, আর আমি অনেক রিস্ক নিয়ে পরীক্ষাটা দিতে এসেছি স্যার। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সিস্টেম কেন মানবে? তোমরা এসব পুলিশের পরীক্ষা দিয়ে এক একজন ডিজার্ভিং ক্যান্ডিডেটের সুযোগ নষ্ট করে দাও। টাইম মতো আসতে পারো না, দ্যাট মিনস ইউ আর নট ডিসিপ্লিনড। আমার কাছে, আমার সিস্টেমের কাছে ডিসিপ্লিনটা সবার আগে, সব থেকে বড়। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি জেনে শুনে আপনার মেয়ের কোনো ক্ষতি করি, যা ঘটা সেটা ঘটে গেছে। আমি আমি কিছু জানতাম না। Just keep your mouth shut. তোমার কি মনে হয় আমি রিভেঞ্জ নিচ্ছি? না স্যার, আমি কিন্তু তা বলিনি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি নিয়মের বাইরে কোনো কাজ করি না, তুমি যেতে পারো। You may leave. স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার। দত্ত, স্যার আপনি বাইরে আসুন প্লিজ, বাইরে কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে। স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমার কথাটা শুনুন স্যার, প্লিজ স্যার। দেখুন বাইরে কিন্তু পুলিশ পাহারা আছে, এবার আমি কিন্তু ওদের ভেতরে ডাকতে বাধ্য হব, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। চলুন। স্যার আমার সারা জীবনের স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন, এক সেকেন্ডে সব শেষ হয়ে যাবে স্যার, প্লিজ। আসুন প্লিজ। যে যা বোঝায় ও তাই বোঝে। তুমি নিশ্চয়ই ওকে বলেছিলে তুবড়ির ঘরে ওষুধ নিয়ে যেতে। স্যার কি এখন এসেছো পরীক্ষা দিতে? স্যার আমাকে রয় স্যার পারমিশন দিয়েছেন পরীক্ষা দিতে। না মানে দাদুভাই ওষুধটা নিয়ে গেলে নাত বইয়ের ভালো লাগতো, তাই। আর তোমার নাত বউ যখন দরজাটা খুললো না, দাদু ভাইয়ের যে খারাপ লাগলো তার বেলা। যাকে বাদ দাও। ও তুমি সব কি নিয়ে বসেছো মা? গয়নার বাক্স? মা
হ্যাঁ চল চল, এবার কিন্তু দেরি হয়ে যাবে আমাদের। বাবা কাকি, হ্যাঁ বলছি তুমি কিন্তু আজকে আমার চুলটা বেঁধে দেবে। আচ্ছা সে না হয় দেবো। আচ্ছা, তুবড়িকে সাজাতে পার্লারের লোকরা আসবে না? ওদেরকে বলো। ও রাইট, গুড আইডিয়া, তাই গুড তো। আইডিয়া। এই অঞ্জনা, কি রে তুবড়ি কোথায়? ওকে ঘুম থেকে ওঠেনি এখনো? ডাক এবার। কি, কে ঘুম থেকে ওঠেনি? তুবড়ি মা, ও মা, বলছি দেরি হয়ে যাচ্ছে তো, তুবড়ি এখনো ঘুম থেকে ওঠেনি? সে কি, নাদবো এখনো ঘুম থেকে ওঠে? কেউ তোরা ডেকে তুলিসনি তাই তো? মৌ কোথায় গেল? মৌ, এই মৌ, তুইও কি ঘুমিয়ে পড়লি নাকি? আসছি মা। কি হয়েছে? আরে কি হয়েছে মানে? কি বলছি, নাদবউকে কে ডেকে তুলবে? হ্যাঁ এবার ডাকো মা, দেরি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ডাকি, এবার ডাকি। হ্যাঁ আর শোনো শোনো শোনো, বলছি তুই যদি ঘুম থেকে উঠে একটু চাটা খেতে চায়, চায়ের ব্যবস্থা করো। দেখছি দেখছি। চল আমিও তোর সাথে যাই। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই, চলো চলো। দেখো সব দল বেঁধে চললো। ব্যাগ তো আমি অনেক আগেই সরিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই ঠিক। আপনি প্লিজ গাড়িটা দাঁড় করুন, আমি নামবো এখন। এখানে নামবেন? আরে আপনার কাছে তো ব্যাগ নেই, ভাড়া দেবেন কি করে? চলুন বাড়ি পৌঁছে ভাড়া দিয়ে দেবেন। দাদা, আপনি গাড়িটা এক্ষুনি সাইড করুন, নয়তো আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। দাদা, আপনি গাড়িটা থামান, থামান, থামান বলছি। বুঝলো, দেখে চালাও। ওই গাড়িটাকে ফলো করো তো, ওই গাড়িটাকে, হ্যাঁ ফলো করো, আর নাম্বারটা নোট করো। টুবড়িকে দেখে মনে হলো কোনো বিপদে পড়েছে। আর ওর তো এই রাস্তায় যাওয়ার কথা নয়।